আমরার মাজারের খাদেমরার মতো, ঠিক কিনা কন? আমরার মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া থাকে, কোনো কাম ক্রম নাই, তে খালি বয় খায়, এই তার কাম। খাইতে খাইতে এক একজনের শৈল এরকম মোট হইছে, মনে হয় 500 জন বইয়া রয়েছে, আসলে একজন, ঠিক কিনা কন? কোনো কাম নাই, তো ইচ্ছা করলে গৃহস্থী করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে, ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে। বাইকটা মজা পাইলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাড়ি কিনা দুধ দোয়াইয়া খাইতে পারে। তে মাইনসে হগিন্নি বেডিয়ে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীজি কাজ ছাড়া একদিনও খাইতে বসে নাই, ঠিক কিনা বলে? এটা 1500 বছর আগে। এটা কি যেমন তেমন নবী মনে করছো? এটা সব নবীর সেরা নবী। সুবহানাল্লাহ করা তো। ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। এই নবী কাম সারা ভাত খানা। তুমি সলিমুদ্দিন গড়ের কলিমুদ্দি উজাইছো করতে, বর্বরা তুই বইয়া বইয়া খাস, মেহনত করার কোনো নামগন্ধ নাই, এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা ক? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমরা আর কি নাই বলেন? আর সবচেয়ে বড় জিনিস তো হেডে আমরা আছে, মাশাআল্লাহ, আমরা ছুটটা একজনের ঘরে 5-6 জন করে, কেন আরো আমরা দোয়া করতে আসি যেন এবার বাইরে হতে ঘর থাকে, এইরকম হইতে থাকো। সুইটা সেক্টর কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে, মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে। আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে, তাহলে আমার দেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা ইচ্ছে করলেই কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি, ঠিক কিনা বলেন? পারলাম না কেন? যদি ফারিয়ে কত হইল ঠিক, পারলাম না কেন? ওই বাটফারের দলের কারণে। দেখবেন নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে রেখে রুইতে, তার উড়াইয়া লইয়া যাই গায়, যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীর এরকম মনে হয় তারে কাটলে পুরা গ্যারামটা খাওয়ান যাবে, ঠিক কিনা কও? তুই বেড়া কয়টা বেতন ফাঁস, গ্রাম দেশ তোর একটা বাড়ি নাই, তোর বিডাত কুত্তা ঘুমায়, নির্বাচনও ফাঁস করার পরে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, এরপরে মালয়েশিয়া হয়, এরপরে কানাডা, লন্ডন হয়। হগিন্দির ভূতের নাম বিয়া খা, ভাত খাইছি, ভাত খাইছটা, তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়া বাড়ি করস। এই টাকা তার না, এই টাকা তার বাপের না, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা? এই গরিব মিসকিনের টাকা নিয়া তোরা গিয়া বেড়াগিরি দিয়াস লন্ডন, কানাডা, এমনি ফিসি দিয়া কাপড়টা গুদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সন যাইতো। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়ান শুরু। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, 1500 বছর আগে নবী পাঠালেন, সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আসার পরে মানুষকে ডাকতে শুরু করলেন, মানুষ হয়ে গেল সোনার মানুষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা ডাক দিছে। কোরআন শরীফের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনে ঢোকার আগে, চলো মারদুদ শয়তান থেকে ফনাহ চাই, যিনি রহমান যিনি রহিম, চলো তার নামে শুরু করি। সবাই পড়েন আমিন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। নীলকান্দার মানুষ, আরো কি কি, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির মারহাবা কয় না, নীলকান্দার মানুষ, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির মানুষ, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, সোনারগাঁয়ের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবো কারে? কথা কয় না, কারে? আপনি ভয় পাবেনও আল্লাহরে, আপনি ভয় দেখাবেনও আল্লাহর। আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন? আল্লাহর ভয়। আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন? এ আয়াত হলো দলিল। আপনি ভয় পাবেন আল্লাহরে, দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না, কাউকে ভয় পাওয়াও যাবে না। আফসোস হচ্ছে এই, আমরা আল্লাহকে ভুলে গেছিলাম, আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে, ঠিক কিনা? আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল, ঠিক কিনা কন? তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া, কথায় কথায় মামলার হুমকি দেয়, কথায় কথায় মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না। আমি নিজের চোখে দেখেছি 15টা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে 2 দিন ঘুমায় নাই, ঘর নাইরা নাইরা ঘুমাইছে, পুলিশ আবার ধরে ফেলে কিনা, ঠিক কিনা? আমি এমন অনেক মানুষকে চিনেছি, আমি অনেক মানুষ দেখেছি, আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞেস করতাম, আনন্দের দিনে কান্না কেন? মা কেঁদে কেঁদে বলতেন, ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায়। আমি বলি, দেন আমার কাছে দেন। কয়, বাচ্চাটা কয় আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না। হুজুর, আমি তার আব্বা দেব কোত্থেকে? তার আব্বা আছে না নাই এইটাও তো আমি জানি না। আমি কোত্থেকে আব্বা দেব? আমি তো বুঝি আমার স্বামী আছে না না এইটাও আমি জানি না। আমার বাচ্চা সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বা আসবে, আঙ্গুলে ধরে ধরে নাকি ঈদগাহে যাবে। একটা ভয়ের সংস্কৃতি 15টা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল। অথচ আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন, ভয় দেখাবেন, সবটাই হবে শুধু আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ যিনি বিচার করবেন
যিনি লালন করেন পালন করেন, যিনি হায়াত দাতা মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা একটা আয়াত, একটা একটা সূরা
গোটা 30 পারা কোরআন যখন নাজিল হতে শুরু করলো, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? সবাই কথা বলেন, কয় ভাগ? 2 ভাগ। এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমরা বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় না? 2 দলই আছে। 1500 বছর আগে 2 দল ছিল। এক দল ছিল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আরেক দল ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন আমরা যারা নীলকান্দা দরগাবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম, আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা। তাইলে সেই জমানায় ছিল আবু বকর, উমর, উসমান, আলী। আমরা যারা এখন আছি আমরা তাদেরই বংশধর। ঠিক কিনা? তাহলে আবু বকর, উসমান, উমর, আলী যদি বংশধর থাকে 2024 সালে, সেই জমানায় যারা ছিল শয়তানওয়ালা জাহান্নামী, তারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাহলে আবু বকর, উমরের বংশধর যেমন আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধরও আছে নাকি না? আছে নাকি নাই? আমরা হইলাম আবু বকরের বংশধর। এখন আরেকটারা আছে আবু জেহেলের বংশধর। এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর, এই আবু জেহেলের বংশধর যে কেডা, কেডা এটা কোন যেত না, তবে কিছু লক্ষণ কইয়া দিতাম। ফাটা কইয়া দিতাম। আচ্ছা, ও আমি যদি কইয়া দেই, একটা লক্ষণ করলে আরেকটা বুঝা লাইবেন। আমি যদি কইয়া দেই, খেয়াল করেন, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। ফার্স্টটা কইছি, হ্যাঁ? কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। আচ্ছা, এবার সবাই কন, এটা কি পুরুষ না মহিলা? এই তো মাশাআল্লাহ বুঝা লইছে। আমি তো মনে করছি পারে না, না পারে। অনেক সচেতন শ্রোতা না? আচ্ছা, তাহলে তারা কি পুরুষ না মহিলা? নাকও ফুল নাই, কানও দুল নাই, গলাত মালা নাই, আতো বালা নাই, লম্বা চুল নাই, তাহলে এটা কি মহিলা না পুরুষ? আচ্ছা, তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ। যেটা থাকলে মহিলা কয়, তো এটা না থাকলে তো বেড়াইত কয়। ঠিক নিও? যেটি থাকলে বেরিয়ায়, এইটি না থাকলে তো বেড়া। তাহলে এইটা যেমন সহজ। এবার আসেন, আমরা যারা জান্নাতি তাদের কটা লক্ষণ কয়াম। এইটি যখন দেখবেন যে তার ভিতরে নাই, তৈলে কিতে জান্নাতি না জাহান্নামী? তা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? তা কি আবু বকরের বংশধর না আবু জেহেলের বংশধর? এবার আমরা কইয়া লই আগে, হ্যাঁ? আমরা যখন দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিছা কথা কয় না, অভাবী মিসকিন আইলে খালিয়াতে ফিরায় না, সিটারি বাটফারি করে না, লাইল ঠেলে না, রাস্তার গম খায় না, হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? তাইলে নামাজ পড়ে, রোজা রাখে, মিছা কথা কয় না, তারপর আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, এটা কি কাফের না মুমিন? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না। কি কয়েন কিতা এডি যেটার ভিতরে নাই হেতে তো, এডি যার ভিতরে নাই হেতে তো হেই কারবা নাউজুবিল্লাহ কইতেন না। খবর ধরান না। গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছে। তে এমন এক কথা কইয়া বইছে, কথাটা কি কইয়ে লিতা? কইয়ে এলাই, আর আইনা নাই কেন? হ্যাঁ, কইয়ে এলাই। তে কইয়া বইছে কি, খেয়াল করেন, সিহন কথা কয়, যেই সব মেয়েরা পর্দা করে, বুরখা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, অর্থাৎ পর্দা নিশিন মেয়েরা যারা পর্দা করে,
তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন বা কতখানা মানেন? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মেম্বার সাহেবের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? কারণ ঢাকা ভার্সিটি তো আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ভ্যাটের টাকায়, আমাদের টাকায় তাদের বেতন হয়। তাদের কর্মকর্তা কর্মচারী যারা, তাদের বেতন হয় আমাদের টাকায়। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কেমন কথা? পর্দা করার কারণে। তাইলে এই লোকটা কথা কনের বালা কইছে। আমি ফোনের দিন পত্রিকা থুইনা নিজে নিজে একটা কথা কইতাম, আরে বাচ্চা গেলি রে, হারে ঢাকা থেকে বাচ্চা গেলি। এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এই রকম কথা বলা সহজ। যদি নীলকান্দার জমিনে এসে বলে পিঠের চামড়া দিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। তাইলে কি দাঁড়াইল রেজাল্ট? তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল, শয়তানওয়ালাও ছিল। এখনো আল্লাহওয়ালা আছে, শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই কোন আল্লাহওয়ালা হতে চাই। তাহলে আল্লাহওয়ালা হইতে হইলে এক নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কথাখানা কার ভয়? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতো, এই আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তো হেতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বাই যখন গড় তো তখন খেলিয়ে খেলিয়ে কলামুরার সিফাত বিড়ি টানল। আব্বা না দেখলে তো সারে, কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতাম। কিন্তু আল্লাহ কইছে না 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 না, ফির সাবরে পাহারা দিয়া লাভ নাই। ফির সাবও ঘুমাইলায়, ফির সাবও তোমরা বেঁচতে যাইয়ায়। আবার মাইজে মাইজে আইয়ে ফির সাবরে পাহারা দিয়া গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়া গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়া গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটতে আসেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বাইয়ে লগের তো কইছে খালুয়ে, কেডা খালুয়ে, খালুয়ে কইছে। পরে তাই করছে গীতা আস্তে কইরা বিড়ির মাথা আসিল বাইরে, ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে। দমাটা না ছাড়তে পারছে না, তারে জিজ্ঞেসে কইতেই নি। তাহলে আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়ে গোনার কাম করন যায়। কিন্তু এমন একজনের ডরানোর কথা কইছে, এই আল্লাহ সব জায়গায় আছে নাকি নাই? দিনে আছে রাইতো নাই, রাইতে আছে দিনও নাই, শুকনায় আছে পানির নিচে নাই। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ নাই। এর লিগে আল্লাহ কইছে ডরাইবা আল্লাহরে, তইলে পানির নিচে ডুব দিও তুমি পানি খাইতা না। রোজার মাস আইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না। তুমি বেরিয়েতে পাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো, তুমি ওই ঘরের চেয়ে বার করে খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না। কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো সব জায়গায় একজন দেখে, তিনি কে? এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। তারে আর কোনো দিন কেউ গোনা করাইতে পারে না, ঠিক কিনা? সে শুইলেও চিন্তা করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? সে ঘুমানোর সময় চিন্তা করে কেউ জানে না, একজন জানে। সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে, কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আমি কষ্ট হইতেছে আপনাদের? আমি মুসলমান, আল্লাহর ভয় কারে কয় চলো একটু শুনি। এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না। একদল বিদায় করতে পারলে আর একদল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না। ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়।
দুইটার একটা লক্ষণ আব্বা ভালো না, কারণ তুমি এত তাড়াহুড়া করো কেন? বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে কুসকুস কালা হায়। ঠিক কিনা কন? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যায়।